নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো বন্ধুরা, এখানে বন্দনা সেবায়তনের একটা নাম উঠছে, যেখানে নাকি তেজ অনেকগুলো টাকা পেমেন্ট করেছে 10 বছর আগে। তো সুধা বলছে, বাবা একটু দেখুন তো যে চিরকুট বাড়িতে আসার আগে না পরে পেমেন্টটা করা হয়েছে। তখন তেজের বাবা বলছে 10 বছর আগের কথা, তো অতটা শিওরভাবে বলা না গেলেও ডেটটা দেখে যেটা বোঝা যাচ্ছে যে সম্ভবত এই ডেটের কিছু পরেই চিরকুটকে বাড়িতে নিয়ে আনা হয়েছিল। তখন সুধার মনে আরও কিছু সন্দেহ হয়। সুধা বলছে, তাহলে বন্দনা সেবায়তন হচ্ছে আমাদের নেক্সট টার্গেট, আমাদের ওখানে যেতে হবে। তারপরের টার্গেট হচ্ছে পারমিতা। বলছে সেখানে গেলে আমরা সবটা জানতে পারবো। তো এরপর তো জ্যোৎস্না বলছে যে সেই হসপিটালে গেলে কি তারা আমাদেরকে কোনো তথ্য দেবে? তারা তো অনেক রকমের প্রশ্ন করবে, কারণ জানতে চাইবে। তখন সুধা বলছে, আমার এমন একজনকে জানা আছে যে আমাদেরকে এই বিষয়ে সাহায্য করতে পারে। তখনই তেজ চলে আসে। তেজ আসতেই তো যে যার মতো জিনিসপত্র লুকিয়ে ফেলে। তেজের বাবা ফাইল লুকিয়ে ফেলে আর জ্যোৎস্না ল্যাপটপ লুকিয়ে ফেলে। তেজ বলছে, কি হচ্ছে এখানে সবাই মিলে? তখন তেজের বাবা বলছেন যে প্ল্যানিং হচ্ছে আর কি, যে কি রান্না হবে না হবে ছেলের বিয়েতে সেই সব প্ল্যানিং হচ্ছে। সুধা বলছে, হ্যাঁ বাবা, আমার বরের বিয়ে বলে কথা, ভেটকি মাছের পাতুরি হবে। তখন তেজ রেগে যায়, বলছে এইসব কি করছো তোমরা? ইচ্ছে করে করছো আমার সাথে, তাই না? কেন করছো এরকম? সুধাকে বলছে। তেজের বাবাও বলছে, তুই কেন আমাদের সাথে এরকমটা করলি? তুই যদি এরকম অভিনয় করে চলতে পারিস তাহলে আমরাও চলতে পারি। তখন জ্যোৎস্না বলছে, ইমনের সাথে সম্পর্ক বানানোর আগে একবারও তো ভাবিসনি আমাদের কথা। তখন বলছে, দিদি তুই অন্তত পক্ষে আমাকে বিশ্বাস করতিস, তুইও আমাকে অবিশ্বাস করলি। তো যাই হোক, জ্যোৎস্না আর তার বাবা কিন্তু চলে যায় কোনো কথা না বলে। তেজ বলছে যে, কেন করছো আমার সাথে সুধা এরকম? তোমাদের প্ল্যানটা কি? সুধা বলছে, কিছুই না, তোমার বিয়ে দেওয়াটাই প্ল্যান, আর কিছুই না। আর কি প্ল্যান হতে পারে? এরপরে সুধা কিন্তু তেজের জামাতে আলতার দাগ দেখছে। বলছে, কি ব্যাপার, আলতার দাগটা এখানে কি করে এলো? তেজ বলছে, ইমনকে আলতা পরাতে গিয়ে লেগে গেছে। বলে, তুমি ইমনকে আলতা পরিয়েছো নিজে হাতে? বলে, কেন? তুমি নিজে হাতে বরের বিয়ে দিতে পারো আর আমি আলতা পরাতে পারি না? তখন সুধা বলছে, খুলে ফেলো এক্ষুনি, জামাটা ওয়াশ করতে দিতে হবে। বলে, কেন? এইটুকু আলতার দাগ দেখে জেলাস ফিল করছো, এদিকে বরের বিয়ে দেওয়ার অভিনয় করছো? বলে, গাঁটছড়াটা যখন বাঁধবো তখন ঠিকই বুঝতে পারবে যে অভিনয় করছি না কি করছি। এই বলে সুধা কিন্তু চলেও যায় ঘর থেকে। যাওয়ার সময় তেজের দিকে তাকাচ্ছে, তেজও সুধার দিকে তাকিয়ে আছে। ওদিকে তো পারমিতার গায়ে হলুদ চলছে আর কি। পারমিতা তখন বেলাকে বলছে যে বিয়ের আগে ইচ্ছে ছিল যে চিরকুটকে একবার চোখের দেখা দেখার, একবার জড়িয়ে ধরে আদর করার। তখন বেলা বলছে, যেটা না হওয়ার সেটার কথা ভেবে লাভ নেই, বরঞ্চ তুই তোর আগামী ভবিষ্যতের কথা ভাব, নতুন জীবনের কথা ভাব। এরকম কথাবার্তা চলছে। আর এদিকে দেখা যাচ্ছে যে ইমনের মাও ইমনের গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে। বলছে, জানোই তো এর আগে তোমার বিয়েতে বাধা পড়ে গিয়েছিল, কিন্তু এবার তোমার মম কিন্তু বিয়েতে কোনো বাধা পড়তে দেবে না। আর পাশ থেকে কিন্তু তেজের মা, মেজমা এরা সবাই শুনছে। তেজের মা বলছে, এ কি, ওর গায়ে হলুদটা হচ্ছে কিভাবে? নিয়মটা হলো কি করে? তেজের গায়ে তো কোনো হলুদ ছোঁয়ানো হয়নি। মেজমা বলছে, আমরা তো আর কোনো নিয়ম টিয়ম মানছি না, তাই তো এসবে যায়নি। তরিতা বলছে, আমি আসলে নিয়মটা করেছি। তেজের মা বলছে, ছি 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 তরিতা, ভেবেছিলাম তুমি পাল্টে গেছো। তুমি শেষমেশ চাও যে ইমন এই বাড়িতে বউ হয়ে আসুক? তখন তরিতা বলছে, মা আপনি আমার কথাটা তো পুরো শুনলেনই না। আসলে মেজমা আমাকে, মানে মা আর কি, আমাকে মাছের গায়ে হলুদ লাগাতে বলেছিলেন। তো আমি সেটাই লাগিয়েছিলাম, তো সেই হলুদটাই আমি ওখানে ছুঁয়ে দিয়েছি। আর ওদেরকে বলেছি ওটা তেজের গায়ে লাগানো হলুদ। এটা শুনে তো সবাই হাসছে। তরিতা বলছে, সেই হলুদটা ওর গায়ে মাখানো হচ্ছে। জ্যোৎস্না বলছে যে, তাহলে কি ইমনের মাছের সাথে বিয়ে হচ্ছে? এই বলে কিন্তু সবাই মিলে হাসাহাসি করছে। এদিকে তো চিরকুট আসে, আর চিরকুট আসাতে ইমন একদম বেবি বেবি বলে একদম চিরকুটকে জড়িয়ে ধরছে। তখন চিরকুট বলছে, ছাড়ো তো তুমি আমাকে, কেমন তোমার গায়ে একটা মাছের আস্টার মতো গন্ধ বেরোচ্ছে, একদম দূরে যাও আমার থেকে। চিরকুট তো এরকমই স্বভাবের, ও তো পছন্দ করে না একদম ইমনকে। এদিকে ইমনের মা ইমনকে বলছে, তুমি কি ছোটবেলার মতো স্নান না করার অভ্যেসটা ধরেছো নাকি? তখন বলছে, কি বলছো মা এসব? তখন চিরকুট কিন্তু কথাটা শুনে নেয়, বলছে এই মা স্নান করে না বলে রাগাতে থাকে ইমনকে। আর এইসব দেখে কিন্তু ওদিকে তরিতার মানে শাশুড়ি মা, তেজের মা সবাই মিলে হাসাহাসি করছে। ওদিকে সুধা তো হসপিটালে গেছে রিপোর্টের খোঁজে, কিন্তু ওরা তো এইভাবে রিপোর্ট কাউকে বের করে দিতে পারে না, এটা সাফ জানিয়ে দিচ্ছে সুধাকে। এবার সুধা কী করবে কিছু বুঝে পাচ্ছে না। সামনে কিন্তু তখন রেকর্ড রুম লেখা আছে, দেখতে পায় যে এটাই সেই রেকর্ড রুম যেখানে সমস্ত রেকর্ডগুলো থাকতে পারে। তো এবার সুধা কী করবে, কিছু তো একটা বুদ্ধি বের করতে হয়। তখন শ্বশুরমশাইদের বলে, তখন সুধার শ্বশুরমশাই প্রচণ্ড পেটে ব্যথার অভিনয় করতে থাকে। আর এরকম পেটে ব্যথা দেখে ওখানে নার্স, রিসেপশনের মেয়েটা, ওরা সব বলতে থাকে যে ঠিক আছে দাঁড়ান আমরা ব্যবস্থা করছি। কিন্তু জ্যোৎস্না বলছে, কি ব্যবস্থা করবেন? আমার বাবার যদি কিছু হয়ে যায়, আপনার এমার্জেন্সি কিছু করুক, এই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক বেঁধে যায়। আর এই সুযোগটা কিন্তু সুধা নেওয়ার চেষ্টা করে। এদিকে ইমনের মা কিন্তু বিজিতকে বলছে, এরকম এটা কি ডেকোরেশন করছো বিজিত? কি ম্যারম্যারে একটা সাজ, বিয়ের আবার লুক এরকম হয় নাকি? মানে সাজসজ্জা মানে চারপাশটা সাজানো এরকম হয় নাকি?
তখন বিজিত বলছে, শুনুন, আপনি বোধহয় ভুলে গেছেন যে আমি আপনার কর্মচারী নই, ঠিক আছে? আমি সুধা ম্যারেজ ব্যুরোর হয়ে কাজ করি, আর এই ইভেন্ট ম্যানেজমেন্টটা আপনারও নয়, এটা সুধার। সুতরাং আপনি এখানে না বেশি কথা বলতে আসবেন না, বুঝতে পেরেছেন? তারপর ইমনের মা বলছে, বাবা তোমার তো দেখছি ভালোই কথা হয়েছে। তখন কিন্তু আরও কথা বলতে গেলে বিজিত বলছে, হাট, এই বলে চলে যায়, মানে মুখ ভেঙিয়ে। এদিকে দেখা যাচ্ছে তেজ কিন্তু কোথাও একটা যাওয়ার চেষ্টা করছে, আর বিজিতের ইশারায় ওদিকে বিজিত আর সমুদ্র মিলে আটকানোর চেষ্টা করছে যে আজকে তোর বাইরে কোথাও যাওয়া যাবে না। তেজ তো বলছে, আমার বাইরে একটা জরুরি কাজ আছে, আমাকে যেতে দে। এদিকে ইমনের মা বলছে, তোমাকে তো রেডি হতে হবে তেজ, কোথাও গেলে তো হবে না, আমি তোমার ঘরে তোমার পাঞ্জাবি রেডি করে রেখেছি, চলো পড়বে চলো। এই বলে তেজকে নিয়ে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে যে সুধা কিন্তু রেকর্ড রুমে ঢুকে পড়েছে, আর ওদিকে সুধা শ্বশুরমশাই তো অভিনয় চালিয়ে যাচ্ছে। তো ডক্টরকে ডাকতে বলছে। তো এরপরে ডক্টররা আসে, বলে কি হয়েছে। আর তার আগে কিন্তু সুধা শ্বশুরমশাই জ্যোৎস্নাকে বলছে, ঠিকঠাক আছে তো অভিনয়টা? এরপরে রাধামা এসে গেলে বলবি, আমি আমার চিৎকারটা আরও জোরে বাড়িয়ে দেবো। তো এরপরে ডক্টর চলে আসে, এসে বলছে কি হয়েছে। আর ওদিকে কিন্তু তেজ এবার পালানোর চেষ্টা করছে যে যতই আমাকে আটকে রাখার চেষ্টা করো না কেন, আমি এখান থেকে যাবই। আর ইমনের মা কিন্তু কাউকে একটা দেখে নেয়, আর ওদিকে তেজ লুকিয়ে পড়ে। তখন ইমনের মা বলছে, কে কে ওখানে? আর তেজ কিন্তু ওখানেই লুকিয়ে আছে। এদিকে ডক্টর আসাতে তেজের বাবা বলছে যে আমার প্রচণ্ড বুকে ব্যথা করছে, মনে হচ্ছে হার্ট অ্যাটাক হবে। তখন তো নার্সরা মানে জ্যোৎস্নাকে বলছে যে এ কি, আপনি যে বললেন পেটে ব্যথা। এবার তো জ্যোৎস্না রেগে যায়, মনে মনে কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না, বলছে হ্যাঁ বুকে ব্যথা, পেটে ব্যথা, এমন করে বলছে। আর ওদিকে তেজের বাবা একবার পেটে হাত দিচ্ছে, একবার বুকে হাত দিচ্ছে। এদিকে তো ইমনের মা বলছে, এখানে তো মনে হলো কেউ একজন ছিল। আচ্ছা যাই হোক, এই বলে তেজের ঘরে নক করছে যে তেজ হলো। ওদিকে তো সবাই অপেক্ষা করছে। আর এদিকে অনেকক্ষণ ধরে সাড়া না পাওয়ার জন্য দরজাটা খুলে দেখে ভেতরে ঘরে কিন্তু কেউ নেই। ওদিকে কিন্তু ডক্টর বলছে যে আপনি সত্যি করে বলুন তো, আপনার পেটে ব্যথা হয়েছে না বুকে ব্যথা হয়েছে? তখন তেজের বাবা বলছে, আসলে পেটের ব্যথাটা না আস্তে আস্তে বুকের মধ্যে উঠে পড়ছে। আর এই রকম চলতে চলতে আর কি তখন ওখানে আসে, মানে ডক্টর বলছে যে ঠিক আছে, এক কাজ করুন, ওনাকে ইমার্জেন্সিতে নিয়ে চলুন, না যেতে চাইলে জোর করে নিয়ে চলুন, একটা ইঞ্জেকশন দেবো, তারপরে রিপোর্ট করতে দেবো। তখন জ্যোৎস্না বলছে, না না, ইঞ্জেকশন দেবেন না, উনি আসলে ইঞ্জেকশনে খুব ভয় পান, তো আপনি মেডিসিন দিয়ে দিন, তাহলে বরঞ্চ সব ঠিক হয়ে যাবে। তখন নার্স বলছে, এক্ষুনি তো উনি বলছিলেন যে ইঞ্জেকশন দিতে, আবার আপনি বলছেন যে ইঞ্জেকশনে ভয় পাই মানে? সেই মুহূর্তে কিন্তু সুধা বেরোচ্ছে রেকর্ড রুম থেকে ফাইল নিয়ে। আর সুধাকে কিন্তু একজন বেরোতে দেখে ফেলে অলরেডি, একটি লোক, মানে সেখানকারই কোনো স্টাফ। আর এদিকে সুধাকে জ্যোৎস্নারাও দেখতে পায়। তখন তো সুধার বাবা মানে শ্বশুরমশাই এমন বাহানা করছে যে আমি ঠিক হয়ে গেছি, এখন আমি একদম ফিট ডক্টর, এখন আমি বাড়ি যেতে চাইছি। তো এই বলে যখন বাড়ি যাবে তখন নার্স কিন্তু সুধাকে ওই ফাইল নিয়ে বেরোতে দেখে ফেলে, আর বলছে এ কি, আপনি ওখানে? সুধাও তো তখন ভয় পেয়ে যায়। ওদিকে দেখা যাচ্ছে যে তেজ পারমিতার ওখানে গেছে, পারমিতার বিয়েতে। তো পারমিতা খুশি হয় যে তেজ এসেছে, কিন্তু বলছে সুধা আসেনি। তখন কিন্তু তেজ চুপ করে থাকে, বলছে কি ব্যাপার তেজ, তোমাকে একটু টেনশানে দেখাচ্ছে। তখন তেজ কিন্তু চুপ করেই থাকে। আর এদিকে তো সুধাকে ধরে ফেলেছে, বলছে আপনি এইভাবে সোজা পথে কাজ হলো না বলে এরকম ব্যাকা পথে আইন বিরুদ্ধ কাজ করলেন, দিন ফাইলগুলো আমাকে দিন। রিসেপশনিস্ট নিয়ে নেয়, আর বলছে ডক্টর বলছে এক্ষুনি পুলিশ ডাকুন, এটা পুলিশ ছাড়া কিচ্ছু করা যাবে না, এনারা এইরকমভাবে সবাই মিলে আছেন, এইভাবে আর কি বলছে। সুধা হাত জোর করে বলছে, বিশ্বাস করুন আমরা এমনটা করতে চাইনি, আমরা একটা ইনফরমেশান নিতে এসেছিলাম মাত্র। সুধা শ্বশুরমশাই বলছেন যে এই ইনফরমেশানটার উপরে অনেকগুলো জীবন ডিপেন্ড করছে, আপনারা প্লিজ আমাদের সাহায্য করুন। কিন্তু হসপিটাল থেকে তো কিছুতেই করবে না, কারণ এরকমভাবে বলছে যে আপনি এরকম হসপিটালে এসে এইভাবে ডকুমেন্টস চুরি করে নিয়ে যাচ্ছেন, এটা তো পুরোপুরি আইন বিরুদ্ধ কাজ, যে কোনো জায়গাতে আর কি রাজি হবে না। ঠিক সেই সময় কিন্তু জ্যোৎস্নাও আবার কাকুতি মিনতি করতে যায়, কিন্তু জ্যোৎস্নাকে কিন্তু চলে যেতে বলা হচ্ছে, মানে ধাক্কা দিয়ে দেওয়া হয়। তখন কিন্তু সেই জায়গাতে আশুতোষ চলে আসে আর জ্যোৎস্নাকে ধরে ফেলে। তখন তো খারাপ লাগে আশুতোষের, যে জ্যোৎস্নার এই অবস্থা, তার মধ্যে ওকে ধাক্কাধাক্কি করা হচ্ছে। তো আশুতোষ বলছে যে আপনাদেরকে তো বললাম যে একটু অপেক্ষা করুন, অর্ডার আসা পর্যন্ত অন্ততপক্ষে একটু অপেক্ষা করুন। সুধা বলছে আমাদের হাতে অত সময় নেই আসলে অফিসার, প্লিজ আপনি কিছু একটা করুন। জ্যোৎস্না এরপরে আশুতোষের হাতে হাত রেখে বলছে যে প্লিজ কিছু একটা করুন, প্লিজ আমাদের হেল্প করুন। আশুতোষ বলছে, ইন্সপেক্টর আশুতোষ বলছেন যে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আপনারা এই ফাইলটা চুরি করেছেন, এটা তো অবশ্যই একটা অন্যায়, ঠিক আছে আমি দেখছি কি করা যায়। এরপরে ডক্টরকে গিয়ে বলছে, অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে একটা ইনভেস্টিগেশন করছি, ওনারা আমাদেরই লোক। আসলে ইমন হালদারের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছেন ওনারা, তারই ইনভেস্টিগেশন করার জন্য এখানে আসা হয়েছে। হ্যাঁ আমার আসতে একটু দেরি হয়ে গেল, এই অর্ডারটা আপনারা নিন আর ওই ফাইলগুলো আমাকে দিন। এই বলে অর্ডারটা মানে কর্তৃপক্ষের হাত থেকে নিয়ে নেয়, হসপিটাল কর্তৃপক্ষের হাত থেকে, আর অর্ডারটা তার হাতে দিয়ে দেয় আশুতোষ। তো এরপরে তো ফাইলটা দেখতে থাকে, সুধা তার কিছু ডকুমেন্টস ইন্সপেক্টর আশুতোষকে দেখাচ্ছে যে এই দেখুন, এই অ্যাকাউন্টে কিন্তু তেজ বসু মল্লিক বেশ অনেকখানি টাকা 10 বছর আগে মানে দিয়েছে আর কি, কিন্তু কী পারপাসে সেটা আমরা এখনও জানতে পারিনি।
ইন্সপেক্টর আশুতোষ তখন সব পেপারসগুলো দেখে বলছেন যে এখানে পরিষ্কার উল্লেখ আছে যে এখানে যে পেশেন্টটা ভর্তি হয়েছিল তার নাম পারমিতা। তিনি ডেলিভারির জন্য ভর্তি হয়েছিলেন, তার একটা ছেলে মানে পুত্র সন্তানও হয়, আর তার সমস্ত ডেলিভারি খরচ তেজ বসু মল্লিকই দিয়েছিলেন। যেটা শুনে কিন্তু সুধারা অবাক হয়ে যায়। সুধা বলছে এটা কি করে সম্ভব, আজকে তো পারমিতার বিয়ে। তারপর আবার মনে মনে সেই বেলার বলা কথাগুলো কিন্তু ভাবছে। বেলা বলেছিল যে পারমিতা দি নাকি অতীতের অনেক বড় যন্ত্রণা বুকে নিয়ে নাকি আজকে এই সুখের মুখটা দেখার চেষ্টা করছে। তখন মানে বুঝতে পারে আর কি সুধা, আর মনে মনে বলছে তার মানে বেলা তখন এই যন্ত্রণার কথাই বলছিল, তার মানে চিরকুটের মা পারমিতা। আর এটা ভেবে কিন্তু মানে জানতে পেরে অবাক হয়ে যায় সুধা। তো এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় কিন্তু চোখ রাখতে হবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।